আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসের সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলি আগ্রাসন থামছে না, নতুন করে নিহত 17। যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীর সংখ্যা 25% কমেছে। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা। বাজেটে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা রয়ে গেছে, মন্তব্য খসরুর। এবং হাসনাত সার্জিস ছাত্রলীগের প্রোডাক্ট, মন্তব্য বরকতুল্লাহ বুলুর। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজা ইসরায়েলের লাগাতার আগ্রাসনে নতুন করে আরও 17 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এসব মানুষ ত্রাণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েল সমর্থিত ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছেই এই হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলের পরিচালিত নতুন ত্রাণ ব্যবস্থার তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ সহ একাধিক মানবাধিকার সংস্থা। তারা বলছে, এই পদ্ধতিতে ইসরায়েল মানবিক নীতিমালা লঙ্ঘন করে কারা ত্রাণ পাবে তা নির্ধারণ করছে এবং জনগণকে নির্দিষ্ট স্থানে যেতে বাধ্য করছে। এতে ত্রাণ কেন্দ্রগুলো এখন জীবনের জন্য হুমকিতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীর সংখ্যা 4 বছরের মধ্যে সর্বোচ্চ থেকে 25% হ্রাস পেয়েছে। কঠোর ভিসা নীতি ও বৈষম্যের কারণে অনেকের জন্য দেশটিতে উচ্চশিক্ষার পথ সংকুচিত হয়ে পড়েছে। চীনের রাজনৈতিক দমন ও অর্থনৈতিক স্থবিরতার কারণে বহু মেধাবী তরুণ উন্নত শিক্ষা ও স্বাধীনতার খোঁজে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। তবে গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রের চীন বিরোধী মনোভাব ও বিদেশি বিদ্বেষের কারণে তাদের গণতন্ত্রের প্রতি আস্থা কমে যাচ্ছে। এদিকে মার্কিন প্রশাসন চীনের বিরুদ্ধে মেধাসত্ব চুরি ও গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে নিরাপত্তা ঝুঁকির দোহাই দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এতে করে যুক্তরাষ্ট্র তার বৈজ্ঞানিক অগ্রগতির জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক মেধার একটি বড় অংশ হারাতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বৃদ্ধি, বিপর্যস্ত আর্থিক খাত সংস্কার ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আগামী 2025-26 অর্থ বছর প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সোমবার বিকেল 3টায় রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে ডক্টর সালেহউদ্দিন আহমেদ প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন। এবারের বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। এটি জিডিপির 12.7%। চলতি অর্থ বছরের মূল বাজেটের তুলনায় টাকার অঙ্কে বাজেটের আকার কমছে 7,000 কোটি টাকা। চলতি 2024-25 অর্থ বছরের মূল বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা। প্রস্তাবিত 2025-26 অর্থ বছরের বাজেট আকারে কিছুটা ছোট হলেও গুণগত দিক থেকে বিগত আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আগামী 4 জুন সকাল 11টায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাজেট প্রতিক্রিয়া জানানো হবে। আজকের মন্তব্য তার ব্যক্তিগত প্রতিক্রিয়া। সোমবার বনানীর একটি হোটেলে বাজেট প্রসঙ্গে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, এটা যেহেতু অন্তর্বর্তী সরকারের বাজেট, তাই আমার প্রত্যাশা খুব সীমিত, কারণ অন্তর্বর্তী সরকারের একটা সীমাবদ্ধতা আছে, সময়ের ব্যাপার। সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার যখন দেশের বাইরে থেকে ঋণ নেয় তখন দেশের উপর ঋণের বোঝা বাড়তে থাকে, মানুষকে সেটা দিতে হয়। এটার সুদ বেড়ে যাওয়ার কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আর দেশের ব্যাংক থেকে সরকার ঋণ নিলে বিনিয়োগ কমে যায়, তখন কর্মসংস্থান কমে যায়। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম ছাত্রলীগের প্রোডাক্ট বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্লোগান দিয়েছে, শেখ হাসিনা তাদের মা ও নেত্রী বলেও স্লোগান দিয়েছে। সোমবার বেলা 12টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় এসব মন্তব্য করেন বরকতুল্লাহ বুলু। এবং হাসনাতকে বলতে চাই, তোমরা ছাত্রলীগের প্রোডাক্ট। তোমরা কত লক্ষ বার শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শেখ হাসিনা তোমাদের মা নেত্রী বলে কত লক্ষ বার স্লোগান দিয়েছো। আজকে বিপ্লবী হয়ে গেছে না, মানুষকে তোমাদের ইতিহাস জানে না। তোমরা তো মেসে ছিল, একটা হোস্টেলে ছিল, যে টিউশনি করে পড়তে, আজকে 5 কোটি 6 কোটি টাকার গাড়িতে চলো। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। চবি আলামনাই উত্তর আমেরিকার পিকনিক আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা এবং যুক্তরাষ্ট্র কানাডার বিভিন্ন শহরে 25টি কনসার্টে অংশ নিচ্ছেন প্রীতম। আবারও স্বাগতম সিভিএন টিভি ইউএসের সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা 2025 সালের বার্ষিক পিকনিক আয়োজন উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের কাকাতোয়া এজেন্সির হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি সাবিনা শারমিন নিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অ্যালামনাই সদস্য, উপদেষ্টা, কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় ওয়াহিদুজ্জামান বকুলকে আহ্বায়ক, নাসরিন বিল্লাহকে সদস্য সচিব ও জনাব আক্তার হোসেনকে প্রধান সমন্বয়কারী করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সিদ্ধান্ত হয় আগামী 30 আগস্ট নিউ ইয়র্কের জর্জ লেকে দিনব্যাপী পিকনিক অনুষ্ঠিত হবে। মূল্যস্ফীতির কারণে ব্যক্তিগত যাত্রার রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে $60 আর বাসে যাত্রার ফি নির্ধারণ করা হয়েছে $75। সভায় বক্তব্য রাখেন পারভেজ কাজী, MA আজিজ নইমি, অনুপ দাস সহ আরও অনেকেই। এক মনোমুগ্ধকর পর্বে সভাপতি সাবিনা শারমিন নিরু আহ্বায়কের কাব্যগ্রন্থ বরফের বাড়ি থেকে কবিতা আবৃত্তি করেন। প্রীতম হাসান এবার যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে 25টি কনসার্টে অংশ নিচ্ছেন। মেরিল প্রথম আলো পুরস্কার 2024-এর সেরা গায়ক নির্বাচিত এই জনপ্রিয় গায়ক, সঙ্গীত পরিচালক ও অভিনেতা 31 মে ডালাস থেকে তার উত্তর আমেরিকা সফর শুরু করেছেন। চলবে 31 আগস্ট পর্যন্ত। সফরের অংশ হিসেবে নিউ ইয়র্কে তিনি 15 জুন সন্ধ্যা 7টায় লাগার্ডে কলেজ পারফর্মিং আর্টস সেন্টারে গান গাইবেন। প্রীতম হাসান লাইভ ইন নিউ ইয়র্কের শিরোনামের এই কনসার্টে আয়োজন করছে দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সহ আয়োজক হিসেবে রয়েছে প্রিয়জন ফিল্মস ও টুস্টার প্রোডাকশন। আয়োজক জামান মনির জানান, আমেরিকা, কানাডার নানা শহর থেকে এখনও ফোন পাচ্ছেন। সেখানে প্রীতমের কনসার্ট আয়োজন করতে চায় অনেকে। নিউ ইয়র্কের সহ আয়োজক লিটো আনাম ও রনি ভৌমিক জানান, প্রীতমের জনপ্রিয়তার ভক্তদের আগ্রহ তাদের অভিভূত করছে। এই সফরে প্রীতমের সঙ্গে থাকবেন তার ভাই জনপ্রিয় গায়ক প্রতীক হাসান। দর্শক, এই ছিল CBN TV সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।